হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। যে কোনো পূজায় সংকল্প হচ্ছে মেন, কারণ এই সংকল্পের উপরে অনেক কিছু ভালো মন্দ নির্ভর করে। তাই আপনি যখন বাড়িতে কোনো পূজা অর্চনা করছেন বা কোনো ব্রত করছেন বা কোনো সাধ্যাদি প্রয়োগ হচ্ছে, আপনি সবসময় দেখে নেবেন যে পূজক ব্রাহ্মণ আপনার সেই কর্মটি করছেন বা সেই প্রয়োগটি করছেন, তিনি সেই কর্মে বা সেই প্রয়োগে কোন তিথি বা কোন মাসের উল্লেখ করছেন। এটি অবশ্যই যজমানের দেখে নেওয়া কর্তব্য। তো কোন কোন প্রয়োগে কোন তিথি বা কোন মাসের উল্লেখ হয়ে থাকে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ এবং ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত জানাই। এই সম্পর্কে শাস্ত্রে এইরূপ বচন পাওয়া যায়: তিথিকৃত্যে চ কৃষ্ণাদি ব্রতে শুক্লাদি মে বচ বিবাহাদৌ চ সৌরাদি মাসম কৃত্যে বিনির্দিশত আবেদিকে প্রত্যিকার্যৈ চ মাসশ্চন্দ্র মহসঃ স্মৃতঃ বিবাহাদৌ স্মৃতঃ সৌর যজ্ঞাদৌ শ্রাবণমতঃ শ্রুতিকাদি পরিচ্ছেদ দীন মাসবতপস্তথা শ্রুতিকাদি পরিচ্ছেদ দীন মাসবতপস্তথা মধ্যম গ্রহ ভুক্তিশ্চ শ্রাবণেন প্রকীর্তিতা। শিবরাত্রি এবং জন্মাষ্টমী প্রভৃতি তিথিকৃত্যে গৌণ চান্দ্র মাসের উল্লেখ হয়ে থাকে। মনে রাখবেন, শিবরাত্রি এবং জন্মাষ্টমী প্রভৃতি তিথিকৃত্যে গৌণ চান্দ্র মাসের উল্লেখ হয়ে থাকে এবং পূজা, শ্রাদ্ধ, অন্যান্য যে কোনো ব্রতাদি কর্মে মুখ্য চান্দ্র মাসের উল্লেখ হয়ে থাকে। মনে রাখবেন, পূজা, শ্রাদ্ধাদি কর্ম এবং অন্যান্য যে কোনো ব্রতকর্মে মুখ্য চান্দ্র মাসের উল্লেখ হয়ে থাকে। বিবাহাদি সংস্কার কার্যে সৌর মাসের উল্লেখ হয়। বিবাহাদি সংস্কার কর্মে সৌর মাসের উল্লেখ হয়ে থাকে। বার্ষিক পিতৃকৃত্যে এবং একোদ্দিষ্ট শ্রাদ্ধেও ওই মুখ্য চান্দ্র মাসের উল্লেখ হবে। মনে রাখবেন, বার্ষিক যে পিতৃকার্য হচ্ছে এবং একোদ্দিষ্ট শ্রাদ্ধাদি কর্ম হচ্ছে, তাতেও মুখ্য চান্দ্র মাসের উল্লেখ হয়। শ্রাবণ মাস গণনা এবং যজ্ঞাটিতে উল্লেখ হয়ে থাকে। জনন এবং মরণাশৌচ গণনা ওই শ্রাবণ মাসেই উল্লেখ হয়ে থাকে। জনন এবং মরণাশৌচ গণনা এই শ্রাবণ মাসেই হয়ে থাকে। শ্রাবণ নয়, শ্রাবণ, দন্ত সয়কার ব দন্তন্য, শ্রাবণ মাস। শ্রাবণের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, এটি শ্রাবণ মাস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।